হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে প্রতিদিনের মতো আজ ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, তোমাদের তো আমি আগেই জানিয়েছি আমার বাড়িতে নতুন সদস্য এসেছে, আর এই হলো আমার নতুন সদস্য। তো এ কিন্তু আমার লালু। দেখো, লালু সকালবেলা উঠে লালুর ক্যালমা দেখানো শুরু করে দিয়েছে। তবে আর দেরি কেন, তোমরাও দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্কিপ করে যেও না। আমার লালু আজকে সকালবেলা উঠে সবাইকে হাই বলছে। এই দেখো। তো দেখো, তারপরে লালুকে বলা হলো তুমি একটু নাচ করে দেখাও। আর দেখো, আমার লালু সকাল সকাল উঠে কত বাহানা শুরু করেছে। এই যে দেখো, ও কত সুন্দর করে হাত উঁচু করে সবাইকে হাই দিচ্ছে। তো সকাল সকাল ওর নানান রকমের খেলনা কিন্তু শুরু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমি ওদের খাওয়ার জন্য বসেই পড়েছি রান্না বান্না করতে, কারণ এমনিতেও অনেকটা টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করতেই হবে। তার উপরে সকাল থেকে খেলা করে আমার লালু টুসি সবারই খিদে পেয়ে গেছে। আর এদিকে আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আমার লালু দেখো চারি সাইডে পাইচারি করছে, কে কোথায় আসছে, কে কোথায় কি করছে। আর এখানে আমার মিঠু সোনার অবস্থা দেখো, ও শুধু ভাবছে বাড়িতে আমি তো খুব একাই ছিলাম, বেশ ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করে এই দুজন কোথার থেকে আসলো। ফার্স্টে এলো তো এলো একজন, তারপরে আবার একজন। তারপরে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমার দাদাভাইয়ের ড্রয়িং ক্লাসে। আর দেখো, বরমশাই কিন্তু আজকে একটা অন্যরকম সেজেছে, দেখতেই পাচ্ছ। আজকে সে যে কোথায় যাচ্ছে সেটাই তো মেন জানার বিষয়। তো চলো যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো বা ভালো ভালো কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা। তবে এইভাবে আমাকে উৎসাহিত করো, আর এইভাবে ভালো হলে কমেন্টে আমাকে জানিও। তো এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। তো তারপরে দেখো, এখান থেকে বোটে করে যাওয়া হচ্ছে ওপারে। আর দেখো এখানে কতটা চর পড়ে গেছে, আস্তে আস্তে কিন্তু নদীটা অনেকটা প্রায় ছোট হয়ে আসছে। তবে হ্যাঁ, এটা কিন্তু ছিল সেই জটিরামপুরের খেয়াঘাট। আর জটিরামপুরে খেয়াঘাট পার হয়ে যেতে হবে এখন ওপারে। আর এখানে দেখো কতটা উন্নত হয়ে গেছে। আগে ছিল বাঁশের, এখন হয়েছে দেখো পুরো ব্রিজ। তো এখানে যাতায়াত করতে আগে কিন্তু বাঁশ দিয়েই তৈরি করা ছিল, তোমরা আমার ভিডিও আগেবারেই দেখেছো। কিন্তু এখন দেখো ব্রিজ হয়ে গেছে, মানে কতটা উন্নত মানের হয়ে গেছে। তারপরে ফাইনালি চলে আসা হলো এপারে। আর এপারে এসে অনেকটা পরিমাণে কিন্তু হাঁটতে হয় গাড়ি ধরার জন্য, কারণ এপারে বেশ অনেকটা দূরত্বেই কিন্তু গাড়ি থাকে। তো সেই জন্য এখান থেকে কিন্তু হেঁটে যেতে হয়। আর দেখো সাইড দিয়ে কিন্তু দোকান, আর এখানে রাস্তাটা প্রচুর ফেরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু সাইডে বড় নদী আছে সেই জন্য। তারপরে আমরা চলে গেলাম সোজা গাড়ির দিকে। তবে হ্যাঁ, এটাই নদীটা দেখছো, এটা কিন্তু সুন্দরবনের সেই নদী থেকে সোজা এইভাবেই চলে এসেছে। আর দেখো ফাইনালি কিন্তু গাড়ির দিকে চলে আসলো, আর গাড়িতেও পেয়ে গেলাম, আর গাড়িতে সাথে সাথে উঠেও পড়া হলো। তারপরে দেখো যাওয়া হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই ধরেছো, তোমাদের দাদাভাইয়ের ড্রয়িং ক্লাসে যাওয়া হচ্ছে। আজকে ছিল বর্মশাইয়ের ড্রয়িং ক্লাস, সেটা ছিল গোসাবা বাজারে। তার জন্যই কিন্তু এত তড়িঘড়ি করে রেডি হয়ে বার হও। আর এদিকে দেখো বড় রাস্তা তৈরি হচ্ছে। তোমরা যেমন দেখেছো কলকাতা শহরে বড় বড় রাস্তা, তো আমাদের এখানেও দেখো, আমরা গ্রামের মানুষ কমতি কিসে বলো। তো দেখো এখানেও কিন্তু বড় রাস্তা তৈরি হবে, তার জন্য কিন্তু সাইডে দেখো কাজ চলছে। এই যে দেখো কত কত মানুষ পরিশ্রম করছে, তো দেখতেই পাচ্ছ ভীষণ হারে কাজ চলছে, কারণ রাস্তাটা বেশ বড় চলছে, আর বেশ বড় বড় গাড়ি নিয়ে এসেছে রাস্তাটা করার জন্য। আর এদিকে দেখো প্রায় সবটাই পিচ ঢালাই দিয়েছে, আর অনেকটা বড় রাস্তা। তো তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে একটু হালকা করে টিফিন করে নিলাম। তো হালকা টিফিনে কি কি থাকছে তোমাদেরকে একটু দেখাই, চলো। তো দেখো এখানে ফার্স্ট কাটা হয়েছে শসা, শসার পরে কিন্তু সাজানো হলো, মানে শসা কুচি ছিল, তার সাথে ছিল টমেটো, আর তার সাথে ছিল গাজর। তো সেগুলোই কিন্তু এখন প্লেটে করে সাজানো হচ্ছে। আর দেখতে পাচ্ছ প্লেটটা কিন্তু তোমাদের দাদাভাইই সাজাচ্ছে। তো বরমশাই কার জন্য প্লেট সাজাচ্ছে, এটা ভীষণ একটা ভারী ইন্টারেস্টিং। তো চলো তোমরাও দেখতে থাকো। বরমশাই দেখো কত সুন্দর করে এক এক করে কিন্তু প্লেট সাজিয়ে ফেলছে।
তো এত সুন্দর করে এত কায়দা করে কার জন্য প্লেট সাজাচ্ছে বন্ধুরা, এটা কিন্তু ভালোই একটা কনফিউশনে পড়ে গেলাম। তো চলো তোমরাও দেখতে থাকো আর আমিও দেখতে থাকি। তো দেখো আমার কথা শুনে পাশ থেকে কিন্তু টিকটিকেও ঠিক ঠিক দিয়ে উঠলো। তো দেখো ফার্স্টে কিন্তু শসা দিয়ে দিল, তারপরে দিয়ে দিল টমেটো, আর মাঝখানে দিয়ে দিচ্ছে এবারে গাজর। আর কাটাটাও হয়েছে সেরকম স্টাইলের, ছোট্ট ছোট্ট করে, আর শসাগুলো বড় বড় করে। তো বেশ সর্বশেষে আবারও যেন কি একটা দেবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কাঁচা লঙ্কার অভাব, সে কাঁচা লঙ্কা দিয়েছে। তো এবারে দেখো কার কাছে নিয়ে আসলো। ঠিকই ধরেছো তোমরা, এটাই হলাম আমি, বরমশের একমাত্র রাজরানী। তো যাই হোক, রাজরানীর জন্য কিন্তু নিয়ে আসলো টিফিন, এই যে দেখো। তো এটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। তারপরে কিন্তু আমি রান্না বান্না করে বরমশাইকে খেতে দিতে আসলাম। তো তারপরে দেখো, তো বন্ধুরা আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। তো টাটা বন্ধুরা।